সব সরু সরু কি সব বলছিলে তুমি? সরু ছাড়া পিকনিক হয় না। মটন কষা, পিকনিকের মটন কষা জবরদস্ত হচ্ছে। মাল কোন দিকে? ও দারুন দারুন। চলো চলো, এই খুব আনন্দ করছো? চলে আসলাম আবার নেক্সট ইয়ারে নতুন করে আমাদের পিকনিক করতে। আর এবার চলে এসেছি ব্যারাকপুরের বিখ্যাত সেই দেবপুকুরে। আর দেবপুকুরের ভিতরে সূর্যপুর কামারশালাতে। আর সেখানে জবরদস্ত একটা বাগান বাড়ি হয়েছে যার নাম মহামায়ার বাগান বাড়ি। আর সেই বাগান বাড়িতে সকলে মিলে পরিবার থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে খুব সুন্দরভাবে আমরা আজকে দিনটা পালন করব। এবং আজকের ওয়েদারটাও খুব ভালো, বেশ এখন 10টা বাজে, এখনও রোদ ওঠেনি, ফাটাফাটি মোমেন্ট। আর খুব সুন্দর বাগানটাকে সাজানো আছে। চলুন যাওয়া যাক আর পিকনিকের টোটাল মোমেন্টগুলো শেয়ার করব। শীতকাল মানে পিকনিক হবে না, এটা কী করে হয়। যাওয়া যাক বাগান বাড়ি, মহামায়ার বাগান বাড়িতে। গার্ডেনে ঢুকে যেটা সবচেয়ে ভালো লাগছে, সামনে দেখুন খুব সুন্দরভাবে দেখুন সর্ষের ক্ষেত বানিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র ফটো তোলা, রিল বানানো এবং ভিডিওগ্রাফি করার জন্য বানিয়েছে। পাশটা রেখেছে এনারা পার্কিংয়ের জন্য, প্লাস খেলাধুলা সব কিছুর জন্যই। আর এইখানে দেখুন গাছগুলোকে, মানে আম গাছ প্রচুর আছে, আর আম গাছগুলো চাতালগুলোকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মানে চাতাল বানিয়ে দিয়েছে যাতে সবাই বসতে পারে। অনেকটা স্পেসিয়াস, বাচ্চাদের জন্য খুব সুন্দর স্লাইডিংয়ের ব্যবস্থা। তার সঙ্গে এখানে দুটো স্পট আছে, আমরা যেখানে দাঁড়িয়েছি সামনে স্পট, আর পিছন দিকে আছে আরেকটা স্পট যেখানে অলরেডি পিকনিক হচ্ছে। আর মাঝে একটা কমন স্পেস রাখা হয়েছে। আর এখানে দেখুন দোলনার ব্যবস্থা হয়েছে, সেখানে অলরেডি আমাদের টিম মেম্বাররা দোলনায় বেশ আনন্দ করছে। আরশিয়া আছে, আরশিয়ার মাও আছে। বেশ সুন্দর জায়গায় ঘুরছি এবং দেখি রান্নার জায়গাটাকে দেখুন অনেকটা স্পেসিয়াস। এখানে একটা ঘর বানানো হচ্ছে, যদিও এটা পুরোপুরি হয়নি, মানে বললো হয়ে যাবে। এখানে যারা ঘরের ভিতরে রান্না বান্না থাকার ব্যবস্থা আছে, প্লাস এখানে পিকনিকের ব্যবস্থা। পিকনিকের যে রাঁধুনি অ্যাসিস্ট্যান্ট অলরেডি কাজ করছে। রাঁধুনি অ্যাসিস্ট্যান্টকে চেনা চেনা মনে হতে পারে আপনাদের। স্মাইল প্লিজ। সব দেখুন অলরেডি সকাল থেকে নেমে পড়েছে। আর ওই যা পরিশ্রম করছে সকাল থেকে তা বলার মতো না। মানে এখানে সকাল থেকে এসছে। আর আমাদের আজকে কিন্তু আমাদের মাসি রান্না করে চলেছে। আর সঙ্গে আজকে প্রচুর আয়োজন আছে। সবই কি কি খাবার দাবার হবে সবই আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। রাজু কেমন কি লাগছে বলো? ব্রেকফাস্ট লুচি, আলুর দম, হ্যাঁ সিদ্ধ গোটা ডিম, মোয়া আছে। আলুর দমটা খুব সুন্দর হয়েছে, আমরা খুব এনজয় করেই খাচ্ছি। বাহ 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 দাদা। আরে ব্যাপক ব্যাপক, আমার ডিমটা আমি আগেই খেয়ে ফেলেছি। তোমার ডিম না, মুরগির ডিম। মা ঠিকঠাক হচ্ছে তো? ঠিক আছে। কেমন লাগছে বলো পিকনিক এসে? এখন আমরা সব সকালবেলা ব্রেকফাস্ট করছি। আর তার আগে কোথায় গেছিলে সেটাও একটু বলো। গেছিলাম একটু সিদ্ধেশ্বরী মন্দিরে, মায়ের দর্শন হলো। মায়ের দর্শন হলো ভীষণ সুন্দর, মায়ের মুখটা সাজানো পুরো, আর পুজো টুজো দিয়ে নিশ্চয়ই বোঝা যাক ভালো লাগলো। মানে একসাথে মায়ের পুজো হলো, আবার তারপর নিজেদের সুন্দর একটা আনন্দ করা যাবে একসাথে। বাহ মাম্মা, মাম্মা তোমার কেমন লাগছে? খাচ্ছ কি খাচ্ছ না? খাচ্ছ কি খাচ্ছ? এই যে মাম্মার জন্য এসছে শুধু লুচি আর ডিম সেদ্ধ। তো তরকারি খেতেই চায় না, লুচি আর ডিম সেদ্ধ। শিলু কেমন লাগছে পিকনিক এসে? ভীষণ এনজয় করছি, ভীষণ। মানে এই দিনটার জন্য আমি সারা শীতটা অপেক্ষা করি। দিন সবাই মিলে কাটাবো খুব আনন্দে। আর আজকে সকালটা বেশ ভালোভাবে কাটলো সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়েছে। ভালো লাগলো। আচ্ছা ভাই কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ। আর টিফিন তো না, একদম মাখন, একদম মাখন না, একদম একদম বিশাল বিশাল। আর সকালবেলাতে জমে গেছে নাকি? মর্নিং এই ঠান্ডা ঠান্ডা কোথায় পড়ছে? ঠান্ডা নেই, ভাবতে হবে ঠান্ডা। কেমন লাগছে বলো? ফাটাফাটি লেভেলের এরকম একসাথে বছরে একবার আমরা খাওয়া দাওয়া করবো, হ্যাঁ আলাদা একটা আনন্দ। আর কি সব সরু সরু কি সব বলছিলে তুমি? সরু ছাড়া পিকনিক হয় না। সরু ছাড়া পিকনিক হয় না? সরুটা কি জিনিস সেটা কি ব্যাখ্যা করবে দর্শকদেরকে? ব্যাখ্যাটা করা যাবে না, যারা দর্শক তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আর দেবজিৎ কেমন লাগছে তোমার পাড়াতে এসেছি আমরা? পাড়াতে এসে স্যারেরা পিকনিক করতে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমাদের লুচি আলুর দম খাবো এখন আমরা তিনজনে। আমাদের তিনজনই বাকি আছে, তিনজনে খাবো এখন। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবো একসাথে। সবকিছু আইটেম মানে রেডি একদম। তো বসে বললাম আমরা এখন ব্রেকফাস্ট করতে, মানে পিকনিক এসে খাওয়া দাওয়া করতে। লুচি বিট্টু প্রতি বছরের মতো এই বছর সেই লুচি দিয়ে খালি বেরুন আছে। তোমার সেই ইয়ে নেই, জমি নেই। জমি নেই যে ধান ক্ষেত থেকে ও হ্যাঁ, জমি সরষে ক্ষেত, সরষে ক্ষেত আছে। ওখানে কি খাওয়া ঠিক ঠিক। এটা কিন্তু শুধু জল, অন্য কিছু নেই। আর সঙ্গে আছে যে আলুর দম, আলুর দম, তারপরে কড়াইশুঁটি আছে। আলুর দম সবচেয়ে ভালো বানিয়েছে। আর বিট্টু কিন্তু টোটাল মাসে হেল্পার দিয়ে শুরু করে লুচি বেলা দিয়ে সব হচ্ছে সর্বঘাটে কাটালি কলা, সমীরে ভাষায় অষ্টধাতু। খুব
আনন্দ করছো? ওটা কি বানিয়েছো দেখাও একটু আমাকে। গাছ বানিয়েছো? ও সাবাস, কি সুন্দর হয়েছে। অলরেডি আমাদের পকোড়া এবার শুরু হয়ে গেছে। মাসি অলরেডি দেখতে পাচ্ছি পকোড়া বানাচ্ছে, আর এই যে পকোড়ার জন্য ব্যাটার তৈরি করে ফেলেছে। এর মধ্যে কি কি দিয়েছেন আবার একটু বলেন। লঙ্কার গুঁড়ো ভিনিগার দিয়ে ভিজিয়েছি প্রথমে, তারপর আচ্ছা। লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাতা, সব আদা, দিয়েছো? রসুন বাটা সব দিয়েছি। বাহ বাহ বাহ। আর সেই বিট্টু, এটা গন্ধরাজ পকোড়া নাকি? তাহলে সবুজটা কি? ধনিয়া পকোড়া। তাহলে গন্ধরাজে তুমি বিশ্বাসী নও, তাই তো? আমরা ধনিয়া পকোড়া আচ্ছা আচ্ছা। চাট মশলা দেয়নি, গুঁড়ো হচ্ছে, গরম করে গুঁড়ো করে দেওয়া হবে চাট মশলা। চাট মশলা গুঁড়ো হয়। এরপরে চলে এসেছে কফি। কফিটা শেষ হয়ে গেছে, তারপরে চলছে পকোড়া, চিকেন পকোড়া। মাসি চিকেন কষা হচ্ছে, তাই তো? বাহ। আর এখানে মটন কষার জন্য অলরেডি অর্ধেক রেডি হয়ে আছে। এরপরে মটন কষা হবে নাকি? চিকেনের পরে মটন হবে। চিকেন কমপ্লিট, তাই তো? একদম জবরদস্ত হয়ে গেছে চিকেন। এবার শুরু হয়ে গেছে মটন কষা। মটন কষা, পিকনিকের মটন কষা জবরদস্ত হচ্ছে। তার মধ্যে অনেকক্ষণ ধরে মাসি আগে বয়েল করে রেখেছিল। আর অর্ধেক পেস্টগুলো গতকালই আমি রাতে বাড়িতে করে নিয়ে এসেছিলাম, যাতে কোনো সমস্যা না হয়। চলো 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 চলো। এই আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর অলরেডি ভাত চলে গেছে, ডাল চলে গেছে, চাটনি হ্যাঁ দেখতে পাচ্ছি, স্যালাড আছে, রসগোল্লা আছে, আমুদি মাছ ভাজা আছে। ইয়েস, ডালের সাথে আমুদি মাছ ভাজা আছে, চিকেন আছে, যারা চিকেন খাবে তাদের জন্য চিকেন আছে। কেমন লাগছে বলো? খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়ার থেকে বড় কথা এনজয়মেন্টটা এত একদম একদম দারুণ। আজকে সারাদিনটা দারুণ কাটলো। আর কি কি আয়োজন হয়েছে একটু বলে দাও। তোমার হাতে কি কি পড়েছে? এখন আবার পাতে পড়েছে গরম গরম ভাত, ভেজিটেবল ডাল, মুগ ডাল, একটা লম্বা বেগুন ভাজা আর আমুদি মাছ ভাজা। হ্যাঁ, আর বেগুনের উপরে কিন্তু পোস্ত ছড়ানো ছিল, জানি না এখন আছে কিনা। হালকা পোস্ত আছে। আর ভাই কেমন লাগছে? আর বেগুন ভাজা কই? ও বেগুন ভাজা খায় না। আর আমুদি বাদ ভাজা এ বাবা। ভাই কেমন লাগছে? ভালো লাগছে তো? দাদা তাহলে সব ঠিকঠাক তো? একদম পারফেক্ট। ঠিক আছে, আমুদি মাছ। আমোদ নাও আমোদ নাও। আমোদি মাছ। দারুণ বলছি, দারুণ আনন্দ করছি, দারুণ। আনন্দ হচ্ছে তো? দারুণ ঠিকঠাক। আনন্দ করছি। মা বসেছে আর পাশে বসেছে রাজু। তো মা তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো লাগছে, খুব আমুদি মাছ ভাজা খাওয়া যাচ্ছে তো ঠিকঠাক? আর রাজু? ভালো, খুব ভালো। যেমন খাওয়া তেমনি পিকনিক, সবকিছু একসঙ্গে, সবকিছু আনন্দ। দাদা মাটন কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মটনটা, মানে টেস্ট লেভেল একদম নরম, হ্যাঁ খুব সুন্দর গলেছে। আচ্ছা। আর মাটনের মেন ইম্পর্টেন্ট ব্যাপারটাই হচ্ছে যে যাতে গলে, বলে গললেই ভালো, গলেছে, ভালো টেস্টি হয়েছে, আর টেস্ট লেভেল কি হয়েছে? ঠিকঠাক? খুব ভালো, একদম ব্যাপক হয়েছে। আর নালিটা তো আছে, একটুখানি ওটা একটু দিয়ে একটুখানি দর্শকদের একটু কেমন লাগছে? ও মাল কোন দিকে? ও দারুণ দারুণ। কেমন লাগছে? ভালো লাগছে? দেবো? আর বৌদি চিকেন আমি কেমন চিকেন লাগছে? খাচ্ছি, চিকেন কষা খুব ভালো হয়েছে, ভালো হয়েছে chicken, খুব chicken টেস্টি কষা? হয়েছে, যাক, খুব ভালো লাগছে। মানে রান্নাগুলো তাহলে মাসি রান্নাগুলো ভালোই করবে। সব কটা আইটেম ভালো হয়েছে। রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে, চিকেন দারুণ। কেমন লাগছে? আমি দারুণ খাচ্ছি চিকেন। আমি চিকেন নিয়ে বসে পড়েছি। কলা খেলে যেরকম নরম হয়ে যায়, চিকেনটা মটনটা সেরকম নরম। আচ্ছা, এরকম মটন হ্যাঁ একদম। চিকেনটা চিকেনটা অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে, মানে কোনো কথা হবে না, খুব ভালো হয়েছে। এনজয় করে খাচ্ছি, এর জন্য কোনো দিকে তাকাবার টাইম নেই আমার। চিকেন কেমন লাগছে বলো? চিকেনটা দারুণ করেছে। ভালো করেছে? চিকেন মাটনের ঝোল মনে হয় একই রকমই হবে যা মনে হচ্ছে। হ্যাঁ, খুব মনে সুন্দর একসাথে হয়েছে। মেন মশলাটা একসাথে বানিয়েছে মনে। দারুণ ভাবে কষিয়েছেন, দারুণ ভাবে চিকেনটা নরম হয়েছে, যেমন সেদ্ধ হয়েছে, আর খেতেও টেস্টি, মানে ঝালে ঝোলে একদম পারফেক্ট। তো বসে পড়েছি অ্যাট লাস্ট। আমরা লাস্টে যারা আছি সবাই মিলে বসে পড়েছি। বিট্টু আছে, দেবজিৎ আছে, আর পাশে কিন্তু আছে আমাদের চিরনবীন সমীর ভাই। আর আজকে শুরুতে যেটা নিয়ে নিয়েছি, যেটা সকলেই দেখলেন, সেটা বলে দিই। বাঁশকাঠি চালের ভাত, সঙ্গে হচ্ছে স্যালাড হিসেবে দেওয়া ছিল শসা, পেঁয়াজ, লেবু, আর আছে ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে সব রকম সিজনাল ভেজিস দেওয়া হয়েছিল। আর আছে বেগুন সুন্দরী, বেগুন ভাজা যাই বলুন না কেন, উপরে পোস্ত দেওয়া আছে, আর সঙ্গে আছে আমুদি মাছ ভাজা। এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চের শুরু। সকাল থেকে অনেক কিছু দেখিয়েছি আপনাদেরকে। আর এইখানে তারপর আবার ডান্স আছে। সেই ডাল বানিয়েছে আমাদের মাসি, জবরদস্ত। হ্যাঁ, রান্না বান্না জবরদস্ত। দেবজিৎ কেমন লাগছে? ভালো হয়েছে খাবার। হ্যাঁ, আর এই যে বেগুনটাকে এত সুন্দরভাবে ভেজেছে,
অরুণদার থেকে ট্রেনিং নিয়ে এসছে হুম বেগুন সুন্দরী বানানোর জন্য। এটা অরুণ সুন্দরী নয়, ওটা বেগুন সুন্দরী সবাই মিলে কাজ করছে, সবাই মিলে করি কাজ। একদম হারি জিতি নাহি লাভ। একদম পিকনিক মানে সবাই মিলে করা কাজ, সঙ্গে আনন্দ করা। আমাকে দাও না, দাও, হ্যাঁ দাও, গুড বয়। আমাদের কনিষ্ঠ কন্যা, কন্যা এই কনিষ্ঠ পুত্র। চলে এসছে আমাদের খাসির মাংস, মটনটা ব্যাস বেশি স্বাদ হবে। একটু আলু দাও। আচ্ছা স্বাদ বেশি হবে না? বাহ বাহ বাহ। বৌদি এসছে, বিট্টু না বৌদি এসছে, হাত বলে দিচ্ছে, ভাত খাওয়ানি এখনো। বিট্টুকে আগে ভালো পাতা দিয়ে হাত মোলা দেবো। মটনের আগে হাত বলা। তো খাসির মাংস আগে দেখি। গাছ থেকে টাটকা লেবু তো খাসির মাংসের কি স্বাদ সত্যি, মানে আমি ভাই, সেরা খেতে। অ্যাকচুয়ালি আমি পরিবেশন করছিলাম আর খাচ্ছিলাম তো। হ্যাঁ, পরিবেশনের সময় খাচ্ছিলে? হ্যাঁ, ওটা এটা কেমন কথা? ব্যাপারটা, মটনটা কিন্তু সেই লেভেলের। অ্যাকচুয়ালি মটনটা যে আমাদেরকে দিয়েছে, দাদা কে দিয়েছিল বলে দাও? মানে দিয়েছে মানে ইন্ডাস্ট্রি দাদা না, অবশ্যই এখানে পরিবেশন করবে। পরিবেশনের দায়িত্ব ছিল আমাদের বৌদি, আর মটন কিনতে গিয়ে সাজেশনে ছিল দাদা বৌদি। ও বৌদি, ইয়েস, সাজেশন দিয়েছিল যে মটনের কোন পোর্শনটা নিলে সবচেয়ে ভালো হবে। তাহলে সেটা কি আমরা জানতে পারি কোন portion? সেটা আপনারা কমেন্টে জানান, আপনারা জানতে চান কিনা। তাহলে অবশ্যই জানাবো আগামী কোনো না কোনো ভিডিওতে। না না খেলা। আচ্ছা মটনটা একটু স্বাদটা বেশি, অতি সুস্বাদু। এ বাবা, এটা কি জিনিস? এই তো এটা বাসি। পাইপ হ্যাঁ, বেরিয়ে এসছে, কোনটা কোনটা কোনটা? মজা। ও হো 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 হো। আর মটনের ফ্লেভার, কোয়ান্টিটি, কোয়ালিটি তুখো। কোয়ান্টিটি তো সবার হাতে, কিন্তু কোয়ালিটিটা মেন। না ভালো যেরকম মটন কোয়ালিটি সেরকম রান্না বান্না ফাটাফাটি। আর এই স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায় যখন সবাই মিলে একসাথে বসে খাই। হ্যাঁ, বছরে একটা দিন আমরা এরকম আয়োজন সমীর করি। কেমন লাগছে একটু বলো। দুর্দান্ত। আমাদের দর্শক প্রচুর, আপনারা দেখে নিন। মটনের কোয়ালিটি হেভি কিন্তু দাদা, ভালো। দারুণ কোয়ালিটি, সেই স্বাদ। আর দেবজিৎ কেমন লাগছে ভাই? খুব ভালো, খুব ভালো। দেবজিৎ চুপচাপ খাচ্ছে, আমি চুপচাপই খাচ্ছি। ফোন এসে গেছে। এবার লাস্ট পাতে আছে চাটনি, আর সাথে যে পাপড়, আর আছে জবরদস্ত নলেন গুড়ের রসগোল্লা। তো ফাটাফাটি এনজয় করলাম, আজকে সবাই এনজয় করেছি তো আমরা? খুব এনজয় করলাম। 2025 এর শুরুতে আমাদের ফাটাফাটি পিকনিক হলো। আশা করি আগামী বছরটা আমাদের সবারই ভালো কাটবে, আপনাদেরও ভালো কাটবে আশা রাখি। আপনারা সবাই এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদেরকে আশীর্বাদ করুন সকলকে, এবং আপনারা সুস্থ সবল থাকুন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।